হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবার জন্য একটা খুবই সুন্দর সুসংবাদ এবং সুখবর। যারা 10th পাস করে রেখেছেন, অর্থাৎ মাধ্যমিক দিয়ে রেখেছেন, তাদের জন্য একটা খুবই সুন্দর রিক্রুটমেন্ট আসতে চলেছে 2026 সালে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে। আর সেটা কি, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আর এইটার জন্য কারা কারা আবেদন করতে পাবে, আবেদন করার জন্য কি কি তোমাদের যোগ্যতার প্রয়োজন, সব কিছুই আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ইন্ডিয়ান পোস্টে যারা চাকরি করতে চাও বা ইন্ডিয়ান পোস্টে যারা জব করতে চাও, তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবে। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে 2026 সালে ইন্ডিয়ান পোস্টে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক নিয়ে এই চাকরিটা খুবই সুন্দর একটা চাকরি। আর অনেকেই অপেক্ষায় ছিল যে 2026 সালে কবে এই রিক্রুটমেন্টটা আসবে। তো ফাইনালি সেই রিক্রুটমেন্টটা চলে এসেছে। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি সব কিছুই এই ভিডিওতে ডিটেলসে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি আমরা রিক্রুটমেন্ট নেম দেওয়া আছে আমাদের ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ জিডিএস এর ফুল ফর্ম হলো গ্রামীণ ডেস্ক ডাক সেবক। 2026 সালে যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে বা যে পোস্টগুলো আসতে চলেছে আমাদের, সেগুলো হলো বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক। আমি তোমাদেরকে বলে দিই, বিপিএম কথার অর্থ হলো বা বিপিএম এর ফুল ফর্ম হলো ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অর্থাৎ আমাদের যে পোস্ট অফিসের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের পোস্ট মাস্টার। এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবং সবার শেষে হলো ডাক সেবক, যার কাজ হলো বাড়ি বাড়ি চিঠি বিলি করে বেড়ানো। আর বিপিএম এর কাজ বা ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ হলো অফিসে বসে কম্পিউটারের সামনে কাজ। এবং এবিপিএম এর কাজ কিছুটা বিপিএম এর সাহায্য করা এবং ডাক সেবকের মতো হতে পারে। আর এখানে আমাদের টোটাল ভ্যাকান্সি এসেছে, যদি আমরা দেখি টোটাল ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে আমাদের 40,000-এর কিন্তু বেশি ভ্যাকান্সি এখানে একটা এসেছে, অর্থাৎ একটা দারুণ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু এখানে আমাদের 2026 সালে আসতে চলেছে। আর এই ভ্যাকান্সির জন্য বা এই জবের জন্য আমাদের অ্যাপ্লাই ফর্ম কবে থেকে চালু হতে চলেছে, পূর্ণ কিন্তু অনলাইনে অ্যাপ্লাই হতে চলেছে। আর কবে থেকে অ্যাপ্লাই হতে চলেছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিও শেষে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদেরকে আমি এই ভিডিও শেষে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো যে কবে থেকে এই অ্যাপ্লাই চালু হতে চলেছে। আর সিলেকশন মেথড হচ্ছে মেরিট লিস্ট বেস, মানে আমাদেরকে কোনো রকম পরীক্ষা এখানে দিতে হবে না। মেরিট লিস্টের ওপরেই কিন্তু আমাদের এখানে সিলেকশন হবে। আর কোন ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করতে পারবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট gdsonline.com। এবার আমরা জেনে নিই অ্যাপ্লিকেশনের ফিজের ব্যাপারে। আমরা যে অ্যাপ্লিকেশনটি করব তার জন্য ফিজ লাগবে আমাদের, যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস আছে তাদের জন্য লাগবে 100 টাকা। এবং যারা এসটি এসসি থেকে আছে তাদের 0 টাকা, অর্থাৎ তাদের কোনো টাকা লাগবে না। আর যত ফিমেল ক্যান্ডিডেট আছে তাদেরও 0 টাকা, অর্থাৎ কোনো টাকা লাগবে না। আর পেমেন্ট মেথড অনলাইন অথবা পোস্ট অফিস চালান থেকে এটা আমরা দিতে পারি। এখন আমরা চলে আসি মিনিমাম কত এজ হলে এই ভ্যাকান্সির জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। মিনিমাম এজ লাগবে আমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। যদি 40 বছরের ঊর্ধ্বে হয়ে থাকো তবে কিন্তু তোমাদের জন্য এটি না। আর যদি যারা 18 বছরের নিচে হয়ে থাকো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখন আমরা আছি পোস্টের নাম হচ্ছে আগেই বললাম বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তারপর আছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অ্যান্ড সবার শেষে ডাক সেবক। এলিজিবিলিটি ক্লাস 10th পাস করে থাকলে আমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারি। আর আমাদেরকে ক্লাস 10 পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক দিতে হবে ম্যাথামেটিক্স এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে। এবং আমাদেরকে সায়েন্সের তরফ থেকে আসতে হবে। তো 10th-এ তো কোনো সায়েন্স আর আর্টসের ব্যাপার না, তাই আমরা 10th পাস করলেই কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর সবথেকে বড় বিষয় যেটা হলো বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট নিডেড, অর্থাৎ আমাদের বেসিক কম্পিউটারের নলেজ থাকলেই হবে। অ্যান্ড আমাদের সিলেকশন প্রসেস আগেই বললাম মেরিট লিস্ট বেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেরিট লিস্টের ওপর কিন্তু ভিত্তি করে আমাদের এখানে সিলেকশন হবে। আর অ্যাপ্লাই করার জন্য আমাদের যে ডকুমেন্ট লাগবে সেটা হলো ক্লাস 10-এর মার্কশিট, এজ প্রুফ সার্টিফিকেট অর্থাৎ আমাদের আমাদের জন্ম সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের কোনো কাস্ট থাকে, এসটি এসসি ওবিসি ইডাব্লিউএস, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে, যে কোনো কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, তুমি বেসিক ট্রেনিং সার্টিফিকেট দিলেই হবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ, তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কি সেটা প্রুফ লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে।
সিলেকশন প্রসেস মেরিট লিস্ট বেস ক্লাস 10 পার্সেন্টেজ, অর্থাৎ তোমাদের ক্লাস টেনের যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের সিলেকশন হবে। যদি তোমাদের রেজাল্টে নাম্বার খুব ভালো থাকে তোমরা খুব আগে সিলেকশন পাবে, অর্থাৎ খুব ভালো কাজ পাবে। এবং তোমাদের নাম্বার যদি খুব কম হয় তবে কিন্তু তোমাদের এরকমভাবে কিন্তু এখানে মেরিট লিস্ট বেস করেই কিন্তু এখানে সিলেকশন হবে। নো রিটেন এক্সাম, অর্থাৎ কোনো রকম পরীক্ষা হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং আর বন্ধুরা, এখন ভিডিও শেষে চলে এসেছি, আর তোমাদেরকে বলে দিই যে এই ভ্যাকান্সির জন্য আমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারি। এই ভ্যাকান্সির জন্য কবে থেকে অ্যাপ্লাই করতে পারি সেটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, কিন্তু এটা আমরা ধরে নিতে পারি 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পাচ্ছি। তোমরা সবাই রেডি থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য নোটিফিকেশন আসবে আমি তোমাদেরকে সবার আগে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে, আর তোমার ক্লাস 10 কত পার্সেন্টেজ ছিল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।